বেশ কয়েকটা দিন থেকে আমার মনটা বিশেষ ভালো নেই। ভালো না লাগার কারণটা হচ্ছে ছুটি। সবাই ঘুরতে যাচ্ছে কিন্তু আমি না যাচ্ছি কোথাও ছুটি কাটাতে, না পাচ্ছি ছুটি, না পাচ্ছি যাওয়ার সুযোগ। যাই হোক, তাই বেপরোয়া হয়ে গিয়ে আজকে এই ধনেপাতার চপটা কিনে নিয়ে চলে এসেছিলাম। আর তার সাথে নিয়ে চলে এসেছিলাম এই টমেটো চপটা। দুটো চপ খেতেই খুব ভালো, কারণ ওরা খুব টাটকা টাটকা ভাজে। অন্যদিন হলে আমি খেতাম না, কিন্তু যেহেতু আমার মনটা আজকে ভীষণই খারাপ, তাই আমি আজকে একটু বেপরোয়া হয়ে গেছিলাম। যাই হোক, টমেটো চপটা খেতে খেতে ভাবছিলাম যে আহা, যদি সত্যি সমুদ্রের ধারে গিয়ে এরকম একটু চপ খেতে পারতাম তাহলে কতই না ভালো হতো। আর তারপরে আজকে অনেকটা জার্নিও হয়েছিল, তাই বাড়িতে এসে মা কোনো রান্নার ঝুঁকি নিতে চায়নি। নিয়ে চলে এসেছিলাম হচ্ছে এই পনিরের আইটেমটা। পনিরের আইটেমের নামটা স্পেসিফিক্যালি আমাকে কি বলেছিল আমি সেটা মনে করতে পারছি না। যাই হোক, আমি খুব অল্প পরিমাণেই নিয়েছিলাম, বেশি পরিমাণে খাইনি, কারণ বেশি পরিমাণে খেলে মনে হয় আজকে আর বাড়িতে থাকতে হতো না। তাই আমি অল্প পরিমাণেই খেয়ে নিয়েছিলাম এটা। সাথে ছিল হচ্ছে এগ ফ্রাইড রাইসটা আমার খেতে খুব একটা ভালো লাগেনি, কারণ ভীষণ ড্রাই হয়ে গেছিলো। আর আমার ড্রাই ফ্রাইড রাইস খেতে একদমই মনে জাঙ্ক ভালো ফুড লাগে না। মাঝে মাঝে মন ভালো রাখার জন্য খাওয়া ভালো, কিন্তু এটাও মানতে হবে যে অনেক ছোট ছোট জিনিস থেকে অনেক বড় বড় জিনিস হয়ে যেতে পারে। বিকজ আমি আজকে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই যে এই বছরেরই মিড জুলাই অর জুন সামথিং লাইক দ্যাট, এই জুন বা জুলাই কোনো একটা মাস হবে। তো সেই সময়ে আমি এক্স্যাক্ট ডেটটা মনে করতে পারছি না, একটা মিড নাইটে অ্যারাউন্ড 2 AM or 3 AM I had to immediately rush to the hospital because of back pain. And ডক্টর সাজেস্ট করেছিল যে আমাকে একটা ইসিজি করতে হবে। আর ইসিজিটা করেও ছিলাম আমি। ইসিজি করার পরে ওখানে ধরা পড়েছিল যে ডিউ টু সাম গ্যাসের প্রবলেম ওইটা ব্যাক পেনটা হয়েছিল। তো আমি সেদিনকে একটু বেশি উল্টো পাল্টা খেয়ে নিয়েছিলাম, নিজের মন ভালো রাখতে গিয়ে নিজের হেলথের দিকেও আমি খেয়াল রাখিনি। তো মানে আমি ভীষণ রেকলেস হয়ে গেছিলাম ওদিনকে। তো যাই হোক, এতটাও রেকলেস হওয়া উচিত না যাতে আমাদের হেলথের উপর কোনো ইম্প্যাক্ট পড়ে সেটা। তো সেই দিকে খেয়াল রেখেই খেতে হবে। যে আমার জাঙ্ক ফুড খেতে ইচ্ছে করছে বলে আমাকে একেবারে 10-12টা চপ খেয়ে নিতে হবে, 10-12টা আমাকে এগ চপ বা আমাকে ফিশ ফ্রাই খেয়ে নিতে হবে, এরকম কোনো ব্যাপার না। খেতে ইচ্ছে হলে অল্প পরিমাণে খাওয়াই আই থিঙ্ক বেটার।